আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না, তাই আরবি ভাষা শিখতে যাচ্ছেন, তাদের জন্যই আমার এই আজকের আরবি টু বাংলা ভাষা শিক্ষা ভিডিও। অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে ভিডিওটি বানানো, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং প্রত্যেকটি শব্দের অর্থ মুখস্থ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আরবিতে কথা বলা শিখে যাবেন। এর ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আরবিতে ইন্দি এর বাংলা অর্থ আমার কাছে হয়, আমার কাছে আরবিতে বলা হয় ইন্দি। আরবিতে আতিনি এর বাংলা অর্থ আমাকে দিন, বাংলাতে বলা হয় আমাকে দিন, আরবিতে বলা হয় আতিনি। আরবিতে ইন্দাক এর বাংলা অর্থ তোমার কাছে, বাংলাতে বলা হয় তোমার কাছে, আরবি অর্থ হচ্ছে ইন্দাক, ইন্দাক অর্থ তোমার কাছে। আরবিতে শিল ইনতা এর বাংলা অর্থ আপনি নিন, বাংলাতে বলা হয় আপনি নিন, আরবিতে বলা হয় শিল ইনতা। আরবিতে হাগ্গি এর বাংলা অর্থ আমার, বাংলাতে বলা হয় আমার, আরবিতে বলা হয় হাগ্গি। আরবিতে হাগ্গাক এর বাংলা অর্থ তোমার, বাংলাতে বলা হয় তোমার, আরবিতে বলা হয় হাগ্গাক। আরবিতে নাহনু এর বাংলা অর্থ আমরা, বাংলাতে বলা হয় আমরা, আরবিতে বলা হয় নাহনু। আরবিতে আনা এর বাংলা অর্থ আমি, বাংলা অর্থ হচ্ছে আমি, আরবি অর্থ হচ্ছে আনা, আনা অর্থ আমি। আরবিতে ইনতা এর বাংলা অর্থ তুমি, বাংলাতে বলা হয় তুমি, আরবিতে বলা হয় ইনতা। আরবিতে আন্তা এর বাংলা অর্থ আপনি, বাংলাতে বলা হয় আপনি, আরবিতে বলা হয় আন্তা। আরবিতে ইজি এর বাংলা অর্থ আসা বা আসতেছি, বাংলাতে বলা হয় আসা বা আসতেছি, এর আরবি অর্থ হচ্ছে ইজি। আরবিতে দাহিন বা আলহিন এর বাংলা অর্থ হচ্ছে এখন, বাংলাতে বলা হয় এখন, আরবিতে বলা হয় দাহিন বা আলহিন, দুটো একটা বললেই হবে। আরবিতে তাল হিনা এর বাংলা অর্থ এখানে আসো, এখানে তাল অর্থ আসো বা আসা, হিনা অর্থ এখানে, বাংলাতে বলা হয় এখানে আসো, আরবিতে বলা হয় তাল হিনা। আরবিতে সুরা সুরা এর বাংলা অর্থ তাড়াতাড়ি, বাংলাতে বলা হয় তাড়াতাড়ি, আরবিতে বলা হয় সুরা সুরা। আরবিতে সোয়া সোয়া এর বাংলা অর্থ আস্তে আস্তে বা ধীরে ধীরে, বাংলাতে বলা হয় আস্তে আস্তে, আরবিতে বলা হয় সোয়া সোয়া। আরবিতে গাউই এর বাংলা অর্থ শক্তিশালী, বাংলাতে বলা হয় শক্তিশালী, আরবিতে বলা হয় গাউই। আরবিতে তাবান এর বাংলা অর্থ দুর্বল, দুর্বলকে আরবিতে বলা হয় তাবান। আরবিতে দুব্বা এর বাংলা অর্থ মোটা, মোটাকে বলা হয় আরবিতে দুব্বা। আরবিতে ইত্তেফাক এর বাংলা অর্থ চুক্তি করা, কোনো কিছু চুক্তি করাকে আরবিতে বলা হয় ইত্তেফাক। আরবিতে সুগল এর বাংলা অর্থ কাজ, বাংলাতে বলা হয় কাজ, আরবিতে বলা হয় সুগল। আরবিতে এদাফি এর বাংলা অর্থ ওভারটাইম, বাংলাতে বলা হয় ওভারটাইম, আরবিতে বলা হয় এদাফি। আরবিতে দুকুল এর বাংলা অর্থ প্রবেশ, বাংলাতে বলা হয় প্রবেশ, আরবিতে বলা হয় দুকুল। আরবিতে জুয়া বা দাখিল এর বাংলা অর্থ ভিতরে, বাংলাতে বলা হয় ভিতরে, আরবিতে বলা হয় জুয়া বা দাখিল, দুটো একটা বললেই হবে। আরবিতে রো বাররা এর বাংলা অর্থ বাহিরে যাও, রো অর্থ যাওয়া, বাররা অর্থ বাহিরে। আরবিতে মক্তব এর বাংলা অর্থ অফিস, বাংলাতে বলা হয় অফিস, আরবিতে বলা হয় মক্তব। আরবিতে দাবেত এর বাংলা অর্থ অফিসার, বাংলাতে বলা হয় অফিসার, আরবিতে বলা হয় দাবেত। আরবিতে সিদি এর বাংলা অর্থ স্যার, বাংলাতে বলা হয় স্যার, আরবিতে বলা হয় সিদি। আরবিতে মুদির এর বাংলা অর্থ বস, বাংলাতে বলা হয় বস, আরবিতে বলা হয় মুদির। আরবিতে মুআল্লিম এর বাংলা অর্থ ওস্তাদ, বাংলাতে বলা হয় ওস্তাদ, আরবিতে বলা হয় মুআল্লিম। আরবিতে মোদারেস এর বাংলা অর্থ শিক্ষক, বাংলাতে বলা হয় শিক্ষক, আরবিতে বলা হয় মোদারেস। আরবিতে কুবরি এর বাংলা অর্থ সেতু বা ওভারব্রিজ, বাংলাতে বলা হয় সেতু বা ওভারব্রিজ, আরবিতে বলা হয় কুবরি, কুবরি অর্থ সেতু বা ওভারব্রিজ। আরবিতে ইন্তেজার এর বাংলা অর্থ অপেক্ষা করা, বাংলাতে বলা হয় অপেক্ষা করা, আরবিতে বলা হয় ইন্তেজার।
আরবিতে সবুর এর বাংলা অর্থ ধৈর্য ধরা। বাংলাতে বলা হয় ধৈর্য ধরা, আরবিতে বলা হয় সবুর। আরবিতে ফিক্কির এর বাংলা অর্থ চিন্তা করা। বাংলাতে বলা হয় চিন্তা বা চিন্তা করা, আরবিতে বলা হয় ফিক্কির, ফিক্কির অর্থ চিন্তা। আরবিতে সাহল এর বাংলা অর্থ সহজ। বাংলাতে বলা হয় সহজ, আরবিতে বলা হয় সাহল। আরবিতে মৌকা এর বাংলা অর্থ লোকেশন, লোকেশনকে বলা হয় আরবিতে মৌকা। আরবিতে মাহাল হাল্লাক এর বাংলা অর্থ সেলুনের দোকান। বাংলাতে বলা হয় সেলুন দোকান, আরবিতে বলা হয় মাহাল হাল্লাক। মাহাল অর্থ দোকান, হাল্লাক অর্থ সেলুন। আরবিতে সুপ এর বাংলা অর্থ দেখা। বাংলাতে বলা হয় দেখা, আরবিতে বলা হয় সুপ। আরবিতে গেরিব এর বাংলা অর্থ কাছে। বাংলাতে বলা হয় কাছে, আরবিতে বলা হয় গেরিব। আরবিতে বাইত এর বাংলা অর্থ দূরে। বাংলাতে বলা হয় দূরে, আরবিতে বলা হয় বাইত। আরবিতে মদিনা এর বাংলা অর্থ শহর। শহরকে আরবিতে বলা হয় মদিনা। আরবিতে বধূ এর বাংলা অর্থ গ্রাম। গ্রামকে আরবিতে বলা হয় বধূ।